ইংল্যান্ডের একটি মসজিদে তারাবির নামাজ চলাকালে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করা এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে খোঁজা হচ্ছে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে। এই ঘটনা ঘটছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদে। গত 24 ফেব্রুয়ারি রাত 8:40 দিকে তারাবির নামাজ চলাকালে দুজন ব্যক্তি, একজন শ্বেতাঙ্গ এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। এ সময় মসজিদে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করছিলেন। মসজিদের স্বেচ্ছাসেবকরা ওই দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ জানালে কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি দূরে পালিয়ে যায়। পরে শ্বেতাঙ্গ ব্যক্তিকে একটি আলাদা কক্ষে নিয়ে তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি কুড়াল, কয়েকটি ছুরি এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে, যার বয়স বলা হচ্ছে 40 ঊর্ধ্ব। পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে বিবেচনা করছে না, যদিও মসজিদ কর্তৃপক্ষের দাবি এটি একটি ইসলামিফোবিক আক্রমণ এবং সন্ত্রাসবাদী ঘটনা। এদিকে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলেছেন, মুসলমানদের সুরক্ষা দিতে তার সরকার বদ্ধপরিকর। পাশাপাশি স্থানীয় লেবার দলীয় এমপি আফজাল খান এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছেন, মুসলমানদেরকে বলির পাঠা বানানোর জন্য উগ্র রাজনীতিবিদদের উস্কানির ফসল হচ্ছে এই হামলা। এ ধরনের অস্ত্রসহ শ্বেতাঙ্গ ব্যক্তিকে আটকের ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, মসজিদে আসতে তারা ভয় পাচ্ছেন এবং তারা নিরাপত্তার আশঙ্কায় আছেন। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।